এমন কিছু রাত কি আপনার জীবনেও আসে যখন ঘরের বাতিগুলো নিভে যাওয়ার পর ভেতরের অন্ধকারটা আরো স্পষ্ট হয়ে ওঠে? যখন মনে হয় এত খেটেও শেষ পর্যন্ত শূন্য হাতেই দাঁড়াতে হলো, চারিদিকে এত মানুষ, এত পরিচিত মুখ, তবু এই লড়াইয়ে আপনি একেবারে একা। কেউ বোঝে না, কেউ শোনে না, সবাই সফলতার হিসেব চায়। আপনার বুকের ভেতর চেপে রাখা সেই কষ্টের কদর কেউ করে না। এই গভীর নিঃসঙ্গতায় যখন মন বলে ওঠে আর পারছি না, এবার হয়তো থেমে যাওয়ার সময় হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনি কার হাত ধরবেন? আমরা প্রতিদিন মোটিভেশন খুঁজি, কেউ ইউটিউবে, কেউ বইয়ের পাতায়, আবার কেউ কোনো মানুষের থেকে। কিন্তু সেই উপদেশগুলি আমাদেরকে মাত্র কয়েক মুহূর্ত মোটিভেট রাখতে পারে। তারপর আমরা যখন বাস্তবের মাটিতে পড়ি, তখন আবার আছড়ে পড়ি, তাই তো? এর কারণ কি বলুন তো? এর কারণ হলো আমরা ভুল জায়গায় আলো খুঁজছি, অথচ আমাদের সাথেই আমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় যারা আমাদেরকে ঘিরে রেখেছেন, আমরা তাদের কথা ভাবি না। ঠাকুর, মা এবং স্বামীজি, যারা আমাদের এই গভীর ক্ষতগুলোকে নিরাময়ের ওষুধ দিয়ে গেছেন, যারা সেই খারাপ সময়ে, খারাপ মুহূর্তে আমাদের পাশে থেকে আমাদের এই বড় বড় ক্ষতগুলোকে যারা নিরাময় করছেন। চলুন আজ দেখা যাক কিভাবে আপনার এই খারাপ সময়ে আমরা ঠাকুর, মা এবং স্বামীজিকে ধরে এগিয়ে যেতে পারি। যখন মনে হবে জীবনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো রাস্তায় খুঁজে পাচ্ছেন না, ঠিক তখনই ঠাকুরের সেই অতি সাধারণ উপমাটির কথা একবার ভাবুন। ঠাকুর বলতেন, ঝড় বৃষ্টির সময় যেমন মেঘ এসে আকাশকে ঢেকে ফেলে, মনে হয় সূর্য বুঝি আর উঠবে না, কিন্তু সূর্য কি সত্যিই হারিয়ে যায়? না, মেঘটা ক্ষণস্থায়ী, আকাশটা চিরন্তন। আপনার জীবনের এই ব্যর্থতা, এই একাকিত্ব হলো ওই সাময়িক মেঘ। আপনি ভাবছেন আপনার সব শেষ হয়ে গেল। ঠাকুর বলছেন, যে নদী যখন বাঁক নেয় তখন সে গতি হারায় না, সে নতুন পথ তৈরি করে। আপনার জীবনের এই থমকে যাওয়াটা শেষ নয়, এটি আপনার ভেতরের গভীর শক্তিকে চেনার এক পরম সুযোগ। ঈশ্বর যাকে দিয়ে বড় কাজ করাতে চান, তাকেই প্রথমে একা করে দেন, যাতে সে মানুষের ওপর নির্ভরতা ছেড়ে নিজের ভেতরের এই আলোটার দিকে তাকায়। কিন্তু মন তো যুক্তি বোঝে না। ব্যর্থতার পর মন যখন কাঁদে, তখন সে তো বিচার চায় না, সে চায় একটু স্নেহের পরশ। ঠিক সেই জায়গায় আমাদের কাছে এসে দাঁড়ান আমাদের মা, আমাদের জন্ম জন্মান্তরের মা। মা কখনো গুরুপত্নী বা গুরু মায়ের মতো কোনো উপদেশ দেন না। তিনি এসে আপনার পাশে এসে বসবে এবং আপনার মাথায় হাত বুলিয়ে বলবে, বাবা, ভয় পেও না, সর্বদার তরে জানবে কেউ না থাক, তোমার একজন মা রয়েছেন। আমি মা থাকতে তোমার ভয় কি? জগৎ তোমাকে ত্যাগ করলেও এই মা কিন্তু তোমাকে কখনো ত্যাগ করবে না। যখন রাতে বালিশ ভিজে যায় চোখের জলে, তখন মনে মনে মাকে স্মরণ করুন। ভাবুন, একটি পরম স্নেহের হাত আপনার মাথায় বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, ধৈর্য ধরো, এই দিনটাও কেটে যাবে, আমি তো রয়েছি, আমি মা থাকতে ভয় কিসের? সত্যি এটাই আমাদের পরম আশ্রয় স্থান, পরম শান্তির জায়গা। একটা মা কখনো কি তার সন্তানের কোনো ক্ষতি করতে পারে? তাই মায়ের উপর ভার দিয়ে নিশ্চিন্তে থাকুন। মায়ের কাছে শান্ত হওয়ার পর এবার তো আপনাকে উঠে দাঁড়াতে হবে। যুদ্ধ তো এখনো বাকি। আর ঠিক এই মুহূর্তে আপনার রক্তে আগুন জ্বালাতে আসবেন স্বামীজি। স্বামীজি আপনার পিঠ চাপড়ে বা কেঁদে সহানুভূতি দেখাবেন না। তিনি আপনার দিকে তাকিয়ে গর্জে উঠবেন। তিনি বলবেন, তোমার কিসের ভয়? তুমি নিজেকে দুর্বল ভাবছো কেন? স্বামীজি বলতেন, সব শক্তি তোমার ভেতরে আছে। নিজেকে একা ভাবাটাই পৃথিবীর সবচেয়ে বড় ভুল। যখন চারপাশের লোক আপনাকে অবহেলা করছে, অপমান করছে, তখন স্বামীজির সেই অমর বাণী মনে রাখুন। প্রথমে তারা তোমাকে অবহেলা করবে, তারপর হাসাহাসি করবে, তারপর বিরোধিতা করবে, আর শেষে তারাই তোমাকে মেনে নেবে। কিসের এত ভয়? কিসের এত অভাব?
উঠে দাঁড়ান। আপনার জীবনের কলম অন্যের হাতে দেবেন না। আপনার ভাগ্য লেখার দায়িত্ব আপনার নিজের। আঘাত যত বড় হবে, আপনার উঠে দাঁড়ানোর আওয়াজ যেন ততটাই তীব্র হয়। এবার থেকে যখনই একা লাগবে, তখন এই 3টে স্টেপ করুন। প্রথমত, পরিস্থিতি মেনে নিন। বলুন, এই ঝড়টা সাময়িক, আর ভেতরের আকাশ চিরকাল মুক্ত। দ্বিতীয়, রাতে ঘুমানোর আগে সমস্ত দুশ্চিন্তা মায়ের চরণে সঁপে দিন। বলুন, মা আছেন, ভয় কি? মা থাকতে কোনো ভয় নেই। তৃতীয়ত, সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন, আমি পারবো, কারণ ঈশ্বর আমার ভেতরে আছেন। মনে রাখবেন, আপনি একা নন। ঠাকুর, মা এবং স্বামীজি সর্বদা আপনার সঙ্গে রয়েছে। তাই আপনাকে এই কঠিন লড়াইটা লড়তেই হবে। আজ থেকেই নিজের ভেতরে এই বিশ্বাসকে জাগিয়ে তুলুন।